গেদামি আপনার এই যে থ্যাংক ইউ ধন্যবাদ। অন্য কাটিং নাম কি কাটিং নিয়ে আসছো? কাটিং তো এটাই এর থেকে ভালো কাটিং নেই। লাল না, এটা ভালো দেখা যায়। তাই কি গুন্নি মুন্নি উড়বেন আজকে? বলকে কি দেখাতে পারবা না? দেখি বাতাস বুঝে কথা, বাতাসের জন্য আমি না না আজকে উড়তেই হবে। ঠিক আছে আচ্ছা দেখাবো। এই যে তো ভাইয়ার পতিং নিয়ে হাজির হয়ে গেছে। দেখি ভাইয়া কি 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 জোগাড় পাতি করেছে দেখে নি। ভাই আপনি বলেন কি কি করেছেন? এই যে আমার নোট করা খাতার পেজ, ঠিক আছে, একটা পেজ ছিঁড়ে আমি এই যে রেক্টেঙ্গুলার বানাইছি। রেক্টেঙ্গুলার বানানোর পরে এই যে একটা সোলার কাঠি দিছি এইখানে, আর একটা সোলার কাঠি বাঁকা করে দিয়েছি। খুবই পাতলা ঘূর্ণি বানাইছি। তবে আমি জানতাম যে ডায়াল খাবে। ডায়াল মানে বোঝেন? ডায়াল যেটা ঘোরে আর কি। তো হাতে কি হাতে যদি না খাই, এই কারণে জাদু করি আমি। সেই জাদু করার জন্য এই লাঠিটা দিয়ে জাদু করলে তখন যে ডায়াল খায় না, ঠিক আছে। তারপরেও আমি দেখলাম যে এই জাদুর লাঠি কোনো কাজের না, পরে আমি শেষমেশ লেজ দিছি। হাতে এটা দিয়ে কি করবেন লাঠি দিয়ে? এখন আপাতত দেখা যাক, সামনে দেখতে পারবেন কি করা যায়। তো আমরা এই মাঠে ঘুরতে উড়তে যাচ্ছি। আমার কৌড়ে নিয়ে যাচ্ছি, নিয়ে যাইতে খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে। চলে কই রে? এই যে সব যাচ্ছে ঘূর্ণি উড়াতে, সেই বাচ্চাকালের অতীত উঠতি। তো পড়ে থাকলি পারে এই বোরিংওয়ালা এসে আপনার পাইপ গোছাতে দিবে না। বাতাস ঝড় এসে যাচ্ছে, দূরত্ব ঘূর্ণিটা উড়াই দিতে হবে। ওই যে ঘর পুরার ভিতরে যেরকম আলু পুরা দেয়, ভালো ঘূর্ণি তো একটু ধরো তো, অনেক বড় ঘূর্ণি তো একটু উড়াই দেওয়া লাগবে, সুন্দরভাবে উড়াই দিও, কোপ খায় না যেন, ঠিক আছে। এটা দিয়ে দেবে। এ তো এই আম গাছে বেঁধে দেবে না, আর একটু আগায় যারে। আগে মনে আছে ঘূর্ণি যাই সময় ছোটকালে যাই সময় ঘূর্ণি লাটাই ধরতে না দিত, মাঝখানে একটা একজন সুতো ধরে সে ঘূর্ণি উড়ে দিত, যে যার হাতে বইটে সে তার হাতে ঘূর্ণির নিয়ন্ত্রণ থাকতো না। ওই রে এই হ্যাঁ এই ঘূর্ণি উড়ে গেছে। ঘূর্ণি অলরেডি মানে গতিশীল, মানে বাতাস লাভ করে নিয়ে নেমে যাচ্ছে। দেখি কি হয়, পাইলট কি করে। উড়ে গেছে নাকি না? বাতাস নেমে যাচ্ছে। কালটা পাইছে ঘূর্ণি মনে হচ্ছে উঠে যাচ্ছে, কিন্তু আবার ডাউন হয়ে যাচ্ছে। তো মানে আগে আমাকে জোর ঠিক হতো না, সারা বাড়ি খালি দৌড়েই নিয়ে বেড়াতাম। মানে ব্যাগগুলো দৌড়াচ্ছি, পিছনে ডায়াল গাতি নিচে পড়ে গেছে, টানতে ঘুড়ি মুড়ি ছিঁড়ে অবস্থা খারাপ। ও অনেক দূর উঠে গেছে তো ওইগুলো ধরে না। ঘূর্ণির সুতো ছাড়তেছে তো, এই কারণে মনে হচ্ছে পড়ে যাচ্ছে, আসলে পড়তেছে না। আমি যদি দেখ তো ঘুড়ি অনেক দূর উপরে উঠে গেছে, আর আমি ওইখান থেকে আম গাছের ওইখান থেকে উঠে দিছিল, আর এখন ওইখানে দেখায় আপনাদের কলর শট নিয়ে। আর ওরা হলো ওইখানে দুজন বিশেষজ্ঞ লেগে গেছে। পাইলট সাহেব, ঘুড়ির পাইলট, কিছু বলেন? মানে এই যে ঘূর্ণি বানাইছি, এখন ছোট সাইজ বানানোর কারণ কি শুনবি? যখন অনেক ঝোড়ো বাতাস হবে, হ্যাঁ, তখন যে এই ঘূর্ণি খুব ভালো উড়বে, ডাল ডুল খাবে না, কারণ এর সারফেস এরিয়া কম না, যার কারণে হচ্ছে বাতাস কম বাজে। এখন এই যে বাতাস কম, তো এখন উঠতেছে অত টাইপ। দেখি কিরকম টান মান আছে, ভালোই তো টান হয়েছে। তোর মুখ দেখা যাচ্ছে না, উঠতেছে, দেখি টানি, ওই যে এরকম দেখি। ও উঠতেছে। কয় বছর পর ঘূর্ণি উড়েছে জানিস? প্রায় 6 থেকে 7 বছর পর ঘূর্ণি উড়েছে, বুঝছিস? সেদিন বানাইছি
একটাই বানাইছি, কোনো জোত মোট ঠিক করা লাগে না, একবারে উড়ে গেছে। হ্যাঁ, যদিও লেজ দিয়ে লাগেছে, লেজের টুকটাটা আপনারা সবাই জানেন, লেজ দিলে কী হয় আর না দিলে কী হয়। সো অনেকেই মনে করতে পারেন যে এত ছোট ঘুড়ি উড়াই আনন্দ কিসের, আসলে এই ছোট ঘুড়িগুলোই আনন্দের মনে করেন যে 10 মিনিটের ভিতরে বানাই ফেলা দেওয়া যায়, আবার 10 মিনিটে মানে টোটাল 15 মিনিটের ভিতরে আপনার মাঠে উড়াই দিতে পারবেন। আরো বড় ঘুড়ির জন্য প্রস্তুতি চলতেছে, আজকে বাঁশ দেখা হয়েছে, বিভিন্ন বাঁশঝাড়। তো ঘুড়ির জন্য তো এক ধরনের স্পেশাল বাঁশ আর কি, স্পেশাল বাঁশ দিয়ে আর কি কড়ে ঘূর্ণিগুলো তৈরি করা হয়। তো ইনশাল্লাহ ভবিষ্যতের ব্লগগুলোতে আপনি কড়ে ঘূর্ণিরও দেখলেও দেখতে পারেন আর কি, কড়ে ঘূর্ণি উড়ানো আমাদের। তো আপাতত আমরা এই প্রতীক ঘূর্ণিটা এনজয় করি। দেখো এত দূর ডাউন গেছে, তার মানে ওই যে তোর বাতাসে এই জায়গা মানে, তবে ভাইয়া মনে খেলো ঝুলিয়ে গেছে না, মানে এই বাতাসের সুতোর টান ratio তো। আছে যে এই সুতোর জন্য কত দূর উঠানো ঠিক হবে, বাতাস কি পরিমাণ সুতোয় বাঁধবে। হ্যাঁ, এটা একটা মানে নিয়ম আছে যে কত বড় ঘূর্ণি বানাইলে কত দূর সুতো। আরে ছাড়তে ছাড়তে কাটিম সহকারে ছাড়িয়ে দিস না, ছাড়তে ছাড়তে দেখি কট্টুক কি হয়েছে। এইবার দুই পেজ আছে, 5টা আর কাটিম 3টা, 1 টাকা বানাবো। সুতো নড়তেছে, সুতো কাইতে হয়ে যাচ্ছে। সুতো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি জুম করে যদি দেখাই, ফুল জুম করে দেখেন, কই গেল রে, এখন তো দেখা যায়। ও এই যে হ্যাঁ দেখা যায়, আরো জুম কর না, পুরোটা জুম কর। এই যে সুতো দেখা যাচ্ছে একদিক, ঘূর্ণির এই কোড়েগুলো দেখা জানি। এইখানের এই যে 2টা করে দেখা জুম যাচ্ছে। কর, আরো জুম কর, জুম করে দেখা। তো আমরাও কয়েকদিন পরে করে উড়াবো। এই যে তো আরে ভালো তো অনেক অসাধারণ একটা পরিবেশ, মেঘলা মেঘলা আবহাওয়া, আর এর ভিতরে আমরা ঘুড়ি উড়াচ্ছি। আর এই যে জাদুর লাঠির কাজ কি, তো ঘুড়ির কন্ট্রোল পুরোপুরি এখন আমার হাতে। যে কোনো সময় গাইস ঘুড়ি হাওয়া হয়ে যাইতে পারে, মানে হাওয়ায় উড়ে চলে যাইতে পারে। হ্যাঁ, আমার হাতের তো গাইজ সবথেকে মানে দুর্ঘটনা ঘটে, কোপ খাওয়ার পরে আর দাঁড়ায় না, ঠিক আছে। এই লোক ছোটকালে আমি ঘূর্ণি বানায় বোটে ধরতে দিতাম, সে বোটে ধরে মানে রোদের ভিতর দিতাম, তো যার কারণে শরীর মন কোনোটাই ভালো থাকতো না, কোপ খেয়ে মাটিতে পড়ে গেলেও সে দৌড়তেই আছে। আজকের মেঘলা পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, দেখ। ভাইয়ের একটা বইটে লাগবে, বড় বইটে। সেই টুটকা আছে আমার কাছে অলরেডি। এই মাথায় এরকম করেছেন তাহলে আটকাবেন কিন্তু শুধু। ও আপাতত আজকের কাটিংটা ইয়ে হবে না, দূরে যাবেন না, ওই দেখতেছি না নিচে হয়ে গেছে না, ডাল মারতে পারো, যে বাতাস হচ্ছে না, কঠিন বাতাস। আর ওইদিকে ছেলেবেলে খেলাধুলো করতেছি কলেজ মাঠে। হ্যাঁ গাইস, থাম্বনেল নিচ্ছি, কিছু মনে করেন না। এই লুক এট দ্য ক্যামেরা। পাখি তানিম ড্রাইভার, এরকম পাইলট আমি দিতে চাই না, এই কারণে। এর আগেও তো তানিম, এটা ভালো কথা শোনে, তোর আমি মিডিয়াম একটা করে হলুদ কালে তোর দিয়ে আবার বানায় দেবো এই কিছুদিনের মধ্যে। বাসের অর্ডার অলরেডি হয়ে রয়েছে, বানায় নেন, তারপরে তোর একটা দাও, তোর নামে দাও, তুই যা, তুই যখন আসবি। আসলে গাইস ভাইয়া এলো যে সময় বাসের কিছু অংশ ভাঙাচুরের অংশ পাইছে যায় না, না না না, এখন বেশি অপমান করা হয়ে যাচ্ছে, আমি ওই বিষয় বানায় দিছিল। ওই ঘূর্ণি ওড়েই না, এবার ঝড়ের ভিতরে নিয়ে আরে গেছে, সাবধানে, ঝড়ের ভিতরে করে অন্য সাইডে না, অন্য সাইডে না, ওই ঘূর্ণি কোনোভাবেই নামানো যাচ্ছে না। পরে যে ডাল মারতে পরে যে লাস্টে এসে এমন জোরে কোপ মারলো, পুরো ওর কাইলে টেনে টেনে। আরে আল্লাহ, এখন এটা বাইন্ধে ভালো, এটা বাইন্ধে ভালো, ওটা গিট দেবেন। হ্যাঁ গিট দে একটা, আগে 2-3 গিট দে। কেমনে দিবি? ওই যে টেপের পারে দিলে থাকবে না, 2-4 আশা করি থাকবে না। গাইস বইটে বানা আছে পাইপ দিয়ে, সব ছুতো নষ্ট। আরে ঘূর্ণিটা দেখান যে ঘূর্ণিটার পরিস্থিতি নাজেহাল, ঝড় আসতেছে, ওই যে দেখা যাচ্ছে। গোল করে মারে, না না গোল করে হবে না, গোল করে এক কোণায় চলতেছে ঘুড়ি ওড়ানোর উৎসব। সো এখন তো ঘূর্ণিতে উড়িয়ে গেছে, কিন্তু আমাদের বইটে না থাকার কারণে সুতো গোছানো সব থেকে বড়। এই যে ওর থেকে দেরি আছে। এই যে সুতো গোছানোর সব থেকে বড় চ্যালেঞ্জ। না সারাদিন অমনি একই সময় লাগতেছে, আপনি হিসাব করে দেখেন। না না একই সময় না ওইটা ভাইয়া রিক্স হয়ে যায়, পুরো সুতো নষ্ট হবে না। পুরো আবার নতুন করে গোছাতে হবে। দেখি না, এমনি একটু ভালো করে বসাই নিলি। সো অলরেডি অন্ধকার হয়ে আসছে, 10 মিনিট মতন, 10 থেকে 15 মিনিট মতন উড়ানো হয়েছে। এই তো এখন আজান দিয়ে দেবে, নামাই ফেলবো আজানের আগ দিয়ে।
আর একটু আগে আসলে পরে আরো অনেকক্ষণ ধরে উড়ানো যেত। এই যে ঘূর্ণির অবস্থান দেখেন কই গেল ক্যামেরায়, ওই যে এখানে সুতো গোছানোর এখন স্ট্রাগল শুরু হয়ে গেছে রীতিমতো, মানে সুতোর বইটে না থাকলে পরে হবে না। এই যে ঘূর্ণি উড়ানোর থেকে ঘূর্ণি নামানো বেশি কষ্টদায়ক নাকি? হ্যাঁ। তবে বইটা যদি ভালো হয় তাহলে গেছা গ্যাস গুছাই ফেলা দিয়ে যায়। ওই যে নামতেছে। হ্যাঁ। এখন গাইজ ব্যাপক বাতাস হচ্ছে। এই যে আরিফুল্লাহর এই যে ফুটের ভিতর বাতাস যাওয়া থেকে বুঝতে পারবেন। ফ্যাশন ওই গরমের সময় জানালা, হ্যাঁ ভেন্টিলেশন। এই যে দেখেন পুরো বডি ঠান্ডা করে পালা দেবে হয়ে যাবে। বুঝতে পেরেছি, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং বিষয়টা থাকেই। তো এখন বাতাসের তীব্রতা বেড়ে গেছে। এখন ঘূর্ণি আমার পারফরমেন্স দেখাচ্ছে। এখন ঘূর্ণি মানে সুতোর তুলনায় যতটুকু সুতো ছাড়া ছিল আগে সোজা চলে গেছিল সামনে, এখন উপরের দিকে উঠতেছে আর কি। টান কেমন হচ্ছে ভাই? এখনো হয়নি, বাতাস গায়ে লাগছে। কেমন লাগতেছে আরিফ এই মেঘলা মেঘলা ওয়েদারে? বটি বাবানো শিখে নিয়ে আসছে। এটাকে ধরলি না তোর এই আরো গুড়াই ধরতে হবে, এই হাত আরো গুড়াই ধরতে হবে। হ্যাঁ ওই জায়গা দিয়ে ওই দিক নিয়ে যাবে। হ্যাঁ কি এক বটি বানাইছে নড়ি দিয়ে। কার জন্য গন্ডি কেটে গেছে, এই যে পড়তেছে। কলজ নে সাদা গন্ডি তো, সাদা গন্ডি না চোখে দেখা যাচ্ছে না, কিন্তু কেটে গেছে। আমরা তো দেখতেছি। ওই যে দেখা যায় না। ও না না এখন আর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না। মেঘের কালার তো মানে ওই যে কি কয় আয়না ঘূর্ণি। কোনটা কাটলো তাহলে? বাতাসে চলে যাচ্ছে। আমার গন্ডির পারফরম্যান্স দেখাও। বাতাসে কিছু হচ্ছে না। আমরা খুব ভিতর সন্তুষ্ট না, কারণ আমার গন্ডি বাতাসে পারফরম্যান্স দেয়। দেখো একেবারে ভালো। এই যে খুব এই যে এই যে উঠতেছে। কঠিন বাতাস হচ্ছে। ওই দেখে না ফেলেন, টাইম নেই। গাইস বইটে গুছানোর শখ আরিফুল্লাহরও জাগেছে, আরিফও বইটে গুছাচ্ছে। আর যে ভাইয়া ক্লান্ত বেড়ে গেছে ঘুরে ঘুরে। তো আমাদের ঘূর্ণি উড়ানো হয়ে গেছে, ঘূর্ণি নামানো হয়ে গেছে। এই যে বইটে এলো হাতে। তো এখন যাই হাঁস উঠাতে কিছু, তো এখন হাঁস বলে উঠতেছে না, তো হাঁস উঠাতে হবে দ্রুত। আর মাগরিবের আজানও দিয়ে দিচ্ছে। এই আরে হাতে কর লেস বাই দিয়ে ছিঁড়ে দেবেন কিন্তু দ্রুত। হাঁস উঠানোর মিশন চলতেছে। আরিফুল্লাহ তার স্টিমার নিয়ে হাঁসের উপরে ধাওয়া লাগাইছে। কেমন মতো দেখি না, হাঁস উঠানো তো ব্যাপক ফেরাই দেবে না। আরিফুল্লাহ হাঁস দাবড়াতে যায় নিজে। তো আজকে হাঁস উঠে যাবে না, তুই কি উঠে আসতে পারবে নাকি এটা ভয় হচ্ছে। তাড়াতাড়ি যা, ও কেমনে দাবড় দিবে না, ও কোন জায়গায়? ওই যে আরে এ হাঁসের গতিতে যাচ্ছে আর ও মানুষের গতিতে যাচ্ছে। তো আরিফুল্লাহ ওই দিক চলে গেছে, হাঁস চলে আসে এদিক। তা এই হাঁস কি কোনো সময় এই পাড়ে উঠবে? আমার তো মনে হয় না। ও ওর অস্তিত্ব সংকটে ভুগতেছে, ও যে কোনো সময় ডুবে যেতে পারে ওই বেওয়া নিয়ে। হাঁস নিরিবিলি স্পিড বোর্ডের গতিতে চলে যাচ্ছে। ভাই ওর ঢেল মারেন, হাঁসের ঢেল মারেন। কি হয়েছে ভাইয়া?
বাড়ির উপরে। তো আমি উপরেতে ই মাটির দলা করে মারিছি, ভাইয়ের মাথায় যেয়ে পড়েছি। কাজ আছে। কাজ হচ্ছে, এই যে উঠেছে আরিফ বিল্লাহ নামিয়ে কিছু করতে পারেনি। আরিফ বিল্লাহ এই জায়গা, ও কি করতেছে? ও বেওয়ানে এনজয় করতে গেছে নাকি আসলে হাঁস দাবড়াতে গেছে? ওর এখন মারবো কয়টা জান? দেখি দোলাই তো পাওয়া যাচ্ছে না। দোলা হাঁস দাবড়াই উঠেছে, তোর দাবড়াই উঠতে হবে তাড়াতাড়ি। ওঠে, তুই কি করতে গেলি গো? গাইস হাঁস উঠে গেছে, আমরা ঢেল মেরে উঠে ফেলেছি। আরিফ বিল্লাহ উঠতে পারিনি। যা ঢোক। কোন ঘরে ঢুকবি? তো গাইস হাঁস উঠে গেছে, এখন মুরগি কয়টা উঠবে। মুরগির আলাদা ঘর আছে, এই পাশের ঘরে উঠবো মুরগি।